নমস্কার বন্ধুরা, এক টুকরো হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের একটি নিরামিষ রেসিপি ডুমুর সুন্দরী। তা চলুন কি কি লাগছে একবার দেখে নিই। লাগছে আলু, ডুমুর, গোটা জিরে, নুন, সরষের তেল, আদা, জিরা, শুকনো লঙ্কা, ধনে বাটা, চিনি, লাগছে টমেটো, লাগছে কাঁচা লঙ্কা চেরা, শুকনো লঙ্কা দুটো দেখছেন ওটা ওখানে বেটে রেখেছি, লাগছে তেজপাতা, আর হচ্ছে গরম মশলা বাটা, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ডুমুর সুন্দরী অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকেন, মাংসের মতো পেঁয়াজ রসুন দিয়ে। আজকে আমি নিরামিষভাবে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। রান্না শুরু করার আগে বলি, আমাদের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসতে আমার খুব ভালো লাগে, উৎসাহ পাবো। তাহলে কড়াইতে গরম জল করার জন্য আমি জল, নুন আর হলুদ আমি দিয়ে দেবো। জলটা বেশ ভালো করে ফুটে উঠলে আমি ধুয়ে রাখা ডুমুরগুলো দিয়ে দেবো। ডুমুর কিন্তু সিদ্ধ করে নিতে হয়, কাঁচা ডুমুর রান্না করা যায় না। ডুমুর সিদ্ধ হতে কিন্তু সময় লাগে। আমি এটাকে ঢাকা দিয়ে ডুমুরগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দেব, দিয়ে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। ডুমুর খেতে খুবই ভালো লাগে, আর নিরামিষ পদটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই যাবে। দেখুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে সিদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে দেব। ডুমুর রান্নায় যত আপনি ডুমুরটাকে কষাবেন তত বেশি টেস্ট হবে রান্নার। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা ডুমুরটা দিয়ে দিলাম। ডুমুরটা দিয়ে তার মধ্যেই আমি সমস্ত মশলা দিয়ে কষাতে থাকব। আগুনের আঁচটা একটু কম রাখবেন। দেখুন আমি নুন দেব, এরপরে দেব হলুদ। হলুদ দেওয়া হয়ে গেলে আমি তার মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা যে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন, কিন্তু দিলে রান্নার স্বাদটা বেড়ে যাবে। আমি ভালো করে মশলা দিয়ে কষাতে থাকব। তারপরে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে যখন আমি কষাবো তার মধ্যে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। ডুমুরে কিন্তু বেশি জল রাখবেন না, একটু গা মাখা মাখা রাখবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি সব আমি একের পর এক দিয়ে গেলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু অনেকক্ষণ ধরে মশলাটাকে কষাবো যাতে পাশ থেকে একটা তেল বেরিয়ে আসে। আর ওইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। কাঁচা জল দেবেন না, স্বাদ কিন্তু একদমই বাজে হবে, তাই গরম জল ফুটিয়ে দেবেন। দেখুন আমি কিন্তু গরম জল দিয়ে দিলাম যতটা আমার দরকার ডুমুরটা আরও ভালো করে সিদ্ধ করার জন্য। তার মধ্যে আমি বেটে রাখা গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। আজকের রান্নাটা কেমন লাগলো সেটা যদি আপনারা বলেন, আর বাড়িতে রান্নাটা করে আপনাদের কেমন খেতে লেগেছে সেটা যদি একটু কমেন্টে জানান তাহলে খুব ভালো হয়। আজকের মতো আসি, আবার আসবো নতুন একটা কোনো রেসিপি নিয়ে। আজকের মতো আসি বন্ধুরা, নমস্কার।